জাতীয় নির্বাচনের প্রচারণায় অংশ নিতে খুলনায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নগরীর খালিশপুর এলাকার প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ বিষয়ে আরও জানাতে সভাস্থল থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। তরিকুল, নেতাকর্মীদের উপস্থিতি সেখানে কেমন দেখছেন এবং কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন। জ্যোতিকা, দক্ষিণাঞ্চলের খুলনা সহ দক্ষিণাঞ্চলের বিএনপি নেতাকর্মী এবং সমর্থকদের জন্য আজকে একটি আনন্দের দিন, কারণ তাদের দলের চেয়ারম্যান আজকে 22 বছর পর এই অঞ্চলে সফর করছেন। খুলনা এবং যশোরে দুটি জনসভায় তিনি অংশগ্রহণ করবেন। বেলা আনুমানিক 12টার দিকে এই জনসভায় তার উপস্থিত থাকার কথা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু এখানে মাঠ কানায় কানায় প্রভাতী স্কুলের মাঠ পরিপূর্ণ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রার্থীর প্লাকার্ড, ধানের শীষ খচিত পতাকা, জাতীয় পতাকা, দলীয় পতাকা সবই নিয়ে তারা মাঠে আসছেন এবং মাথায় রঙিন ক্যাপ মাথায় দিয়ে, লাল নীল সবুজ রঙের ক্যাপ মাথায় দিয়ে তারা এখানে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রভাতী স্কুলের মাঠের কোথাও জায়গা এখনও তিল ধরনের জায়গা নাই, যেখানে নেতাকর্মীরা এখনও প্রবেশ করছেন এবং আশেপাশের সড়কগুলোতে আমি দেখেছি যে অন্তত 5 কিলোমিটার এলাকা জুড়ে শুধু মানুষের উপস্থিতি, এবং এই সবই খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা থেকে বিভিন্ন জেলা থেকে এসছে এখানকার সমর্থকরা এবং কর্মীরা এবং নেতারা। তারা বলছেন যে তারা তাদের নেতাকে দেখার জন্য তারা এখানে আসছেন এবং তার যে বক্তব্য শোনার জন্য এখানে আসছেন। আগামী 12 তারিখে যে নির্বাচন রয়েছে সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এই অঞ্চলের উন্নয়নের কথা বলবেন। যদি তার দল ক্ষমতায় যায় তাহলে তিনি এই অঞ্চলে কি করবেন সেই কথাগুলো শোনার জন্য অধীর আগ্রহে সাধারণ মানুষও অপেক্ষা করছেন, এবং পাশাপাশি এখানকার যারা নেতাকর্মীদের উপর তারা অপেক্ষা করছেন কি দিক নির্দেশনা তাদের দলীয় চেয়ারম্যান তাদেরকে দিয়ে যান, এবং 12 তারিখে কিভাবে ভোটে তারা অবতীর্ণ হবেন এবং কিভাবে ভোটারদের কাছে এই স্বল্প সময়ের মধ্যে দাঁড়ে দাঁড়ে যাবেন সেই বিষয়গুলো তারা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মঞ্চ তৈরি করা হয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেখানে, এবং মঞ্চ থেকে 40 ফুট দূরে এখানে দর্শকদের জন্য সারি করা হয়েছে এবং নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। সেই নিরাপত্তা বেষ্টনীতে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী রয়েছে যারা তল্লাশি করে কিন্তু ভিতরে প্রবেশ করছেন। তো আমরা আরেকটি বিষয় বলে রাখি যে খালিশপুর শিল্প অঞ্চল হওয়ার কারণে এবং এই অঞ্চল দীর্ঘদিন শিল্প অঞ্চল যেটি মৃত নগরীতে পরিণত হয়েছে, সেটির এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তাদের একটি দাবি ছিল যে বিএনপি চেয়ারম্যান এখানে আসবেন এবং তিনি তাদের উদ্দেশ্যে কিছু আশার বাণী দিবেন ভোটের আগে, সেটি তারা প্রত্যাশা করেছিলেন এবং সেই প্রত্যাশা অনুযায়ী এখানে কিন্তু জনসভা করতে আসছেন দলীয় চেয়ারম্যান বিএনপির তারেক রহমান। এবং দীর্ঘ 22 বছর পরের এই যে আগমন, সেই আগমনে ঢল নেমেছে নেতাকর্মীদের আনন্দ, উচ্ছ্বাস, কর্মচাঞ্চল্য। আমরা গত 2-3 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে যে চাঞ্চল্য এবং যে দল সমাবেশকে সফল করার জন্য যে তৎপরতা, দলের ঊর্ধ্বতন এই অঞ্চলের নেতারা রয়েছেন তারা সহ সর্বস্তরের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে সর্বাত্মক কাজ করে যাচ্ছেন। এখানে জনসভা শেষ করে দুপুর 2টার দিকে যশোরে তিনি হেলিকপ্টার যোগে যাবেন এবং সেখানে তিনি জনসভায় সেখানে বক্তব্য রাখবেন। এই ছিল আমার কাছে খুলনার বিএনপির নির্বাচনী যে জনসভা, সেই জনসভার সর্বশেষ খবর। খুলনা থেকে যুক্ত ছিলেন তরিকুল ইসলাম, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।